ছোটবেলায় আমরা শুনেছিলাম চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রীরা শান্তিরা প্রায়শই ধরা পড়ে যান। কাটমানির বাড়াবাড়ি জানেন আমার এই তৃণমূলের দলনেত্রী। ভারী সহজে নবান্নে বসে প্রকাশ্যই বলেন নিচের তলা থেকে উপরের তলায় টাকা খাওয়ার রেওয়াজের কথা। কাটমানি অপরাধ বলে শান্তি সিপাহীদের হুঁশিয়ারি করেন বটে, কিন্তু তাতে আদেও কি কাটমানির স্রোতে বাঁধ দেওয়া সম্ভব? দেখুন। বিধানসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। এবার যেন তেন প্রকারেণ দুর্নীতির দেওয়াল লিখন মোছার পালা। গরিবের মাথার ছাদ থেকে শিল্প, কোনোটাই যে করি না ফেললে মেলে না তা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রীও। ইন্ডাস্ট্রিকেও আমি বলবো, কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয়। মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে 1 টাকাও নেওয়া অপরাধ। হ্যাঁ, মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় চেকে দিতেই পারে। সে তো দলনেত্রী গোষ্ঠী কোন্দল নিয়েও সাবধান করে যান বারবার। শোনে আর কে? দলের বড় মেজো সেজো ছোট নেতারা যে পাত্তাও দেয় না তাও আলবাত জানেন মুখ্যমন্ত্রী। বিবেক, তোমার একটা নিজস্ব টিম তৈরি করো, যাদের দিয়ে কাজটা করো। তুমি তো জানো টাকা না খেয়ে নিচ থেকে উপরে আসে না, ওটাকে বন্ধ করতে হবে, টাকাটাকে ফাঁকা করতে হবে, ডিরেক্ট সেন্ট্রালাইজ করো এবং নিজে দেখে নাও। টাকা ফাঁকা করতে কেন্দ্রীয়করণ, তা কি ধরনের কেন্দ্রীয়করণ হবে এবার? নিচের তলার খাওয়ার সুযোগ কমিয়ে ওপর তলার পথ প্রশস্ত করা? এর উত্তর পেতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। পার্থ, কেষ্ট, জ্যোতিরা চুরির অভিযোগে জেলে যাওয়ার সময় ঠিক কতটা প্রিয় ছিলেন দলনেত্রীর। হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে। 21শে জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে, দেখে নেবো আমরা কেসে কি আছে। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? চুরিতে যে অগাধ প্রশ্রয় মেলে তা তো বোঝা যায় দলনেত্রী মমতায়। তাহলে ভোটের আগে কাটমানি অপরাধ বলে হেঁকে কি চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী? রিপাবলিক বাংলা। হাইকোর্টে ধমক খাওয়া তো এখন অভ্যাসে পরিণত করে ফেলেছে রাজ্যের পুলিশ। পুলিশে ভয় বা আস্থা যে নেই তা মালুম পাওয়া যায় আসামি ছিনতাই থেকে পুলিশের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়। এবার পুলিশ মন্ত্রী নবান্নে বসে বলছেন কাটমানি ধরতে পুলিশ যথেষ্ট নয়। কে বলছে? পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। সাধারণের পর পুলিশে তবে ভরসা হারাচ্ছেন রাজ্যের পুলিশ মন্ত্রীও। দেখুন। গোষ্ঠী কোন্দলে প্রায়শই ধুমধুমার, রাজ্য জুড়ে একের পর এক প্রকাশ্য শুট আউট। চুরি ছিনতাই রাহাজানি তো এপারা ওপারা, এমনকি চোখের সামনে বোমাগুলি পড়লেও পুলিশ তা দেখতে পায় না। কি মুশকিল, আপনি সংবাদ মাধ্যমকে আটকাচ্ছেন কেন করছেন? আপনি তো অ্যাডিশনাল এসপি, ল এন্ড অর্ডারটা দেখুন, বোমের শব্দ পাচ্ছেন না আপনি? শুনছি আমরা এখানে বিজয়গঞ্জ বাজারে আছি, দুষ্কৃতীরা কোথা থেকে বোম আসছে বা কি আসছে শব্দ আসছে আমরা দেখতে পারছি না। এখন চারদিকে বিল্ডিং আছে, এইদিকে ভিউ সাইড ঠিক হচ্ছে না। না না সেরকম এটা আমি শুনতে পারছি না। পাচ্ছেন না উনি পাচ্ছেন না, উনি কোনো শব্দ পাচ্ছেন না, গুলির আওয়াজ পাচ্ছেন না, ধোঁয়া দেখতে পাচ্ছেন না, অথচ আমরা সব পাচ্ছি। পুলিশ মন্ত্রীর পুলিশ দেখতে পায় না কিছুই, কাটমানির বাড়াবাড়িও নজরে পড়ে না। এই পুলিশের দৌড় কত দূর তা পুলিশ মন্ত্রীর থেকে ভালো আর কেই বা জানে। তাই এবার মুখ্যমন্ত্রীর খোঁজ স্বশাসিত সংস্থার, ওই কাটমানি আটকানোর চেষ্টা যদি করতে পারে আর কি। ওয়ান টাইপ অফ পিপুল আর ম্যানিপুলেটিং অল দিস, সেটা যেন না হয়। এটা মাঝে মাঝেই সারপ্রাইজ চেক করতে হবে। পুলিশের অনেক কাজ থাকে, ল অ্যান্ড অর্ডার সামলাতে তারা টাইম পায় না। আমাদের যেগুলো আছে তারা যে খুব একটা কাজে
তা বলে আমি মনে করি না। আমাদেরও কিছু এজেন্সি দরকার, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, যারা রিয়েল টাইমে রিয়েল রিপোর্টটা দেবে, সেটা দেখতে হবে। নতুন নয় একেবারে, এর আগেও দুর্নীতির টাকা আটকাতে পুলিশকে ধমক চমক দিয়েছিলেন খোদ পুলিশ মন্ত্রী। আসানসোলে তো রাস্তাই নেই, দুর্গাপুরেও তাই হচ্ছে, সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। তবে ওই পর্যন্তই, পুলিশ যে কিছুই করতে পারেনি সোমবার নবান্নে তা বলেই ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই জন্যেই মানুষও এখন ভরসা করতে পারে না, ঠিক এই জন্যেই মানুষও এখন না ভরসা করতে পারেন না তো ভয় পান পুলিশকে। পুলিশকে গুলি, আসামি ছিনতাই তো এখন খবরের শিরোনাম। ঋণ আদায় করতে না পারা থেকে বেআইনি বহুতল ভাঙতে না পারা, হাইকোর্টেও রোজ মুখ পুড়ছে পুলিশের। পুলিশে এখন ভরসা করেন না খোদ পুলিশ মন্ত্রী। এই পুলিশে বাংলা ভরসা রাখবে কি করে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।